গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এদিকে চা খাওয়াও হয়ে গেছে, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, ম্যাগি খেয়েছি। আর ম্যাগি আপনাদের কি দেখাবো, একই ম্যাগি, সেই ম্যাগি খেয়ে নিয়েছি। এখন একটু বাজারে যাচ্ছি, বাজার করব, ব্যাস এই আপাতত আপাতত এইটাই ঠিক হয়েছে। আর আমি জানি না, একটু কাজ আছে অনেক, কাজে দেখি বেরোনো যায় কিনা। যদি না বেরোনো যায় তাহলে তো দেখি কি হয়, আগে থেকে ভেবে লাভ নেই। One eternity later. গাইজ, একদম সকাল থেকে একদম দুপুরে চলে এসেছি। বললাম আজ একটু কাজের প্রেশার রয়েছে, সকাল থেকেই তো এই কাজ বাজ করছিলাম। আর লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চে একদম কি বলবো আর, ভাত খেয়েছি, ওলের ডালনা খেয়েছি, আর হলো গিয়ে ডিম সেদ্ধ, আর লাস্টে একটুখানি আলুর দম মা বানিয়ে রেখেছিল, ওই আলুর দমটা দিয়ে খেয়ে নিয়েছি। এই আজকের মেনু ছিল। ও বেগুন ভাজা আলু ভাজাও ছিল। এই বাস। আর কি, আপাতত কোনোই বেরোনো নেই। আমি দেখছি যদি কোনো কিছু বেরোনোর প্ল্যান হয় বা না হয়, মানে আমি নাহলে একাই বেরিয়ে যাবো যদি বৃষ্টি না হয়। অনেক ব্যাপার স্যাপার আছে, সো সেটা দেখি। সো গাইজ, আজকে তো আর বেরোনো আমার হলো না, মানে কোনো জায়গাতেই বেরোনো হলো না, খুবই চাপ গেছে। আর এখন একটু মার জন্য চা করে দিচ্ছি, আজ আর আমার চা খেতে ইচ্ছা করছে না। আর ভাবছি যে বেরোনো হয়নি, কিন্তু আপনাদের একটা জিনিস দেখানো হয়নি। একটা তো দেখাবোই, আজকে পাপা কালকে কর্পূর এনে দিয়েছিল, কর্পূরটা জ্বালাবো ওই ডিফিউজারে, তো ওটা আপনাদের তো দেখাবোই। আরেকটা জিনিস দেখাবো, ওটা অনেকদিন আগের কেনা, বাট আপনাদের দেখানোই হয়নি। তো আমার আজকে হঠাৎ করে একটু আগে দেখে মনে হলো হ্যাঁ, এটা তো আপনাদের দেখানো হয়নি, তো আজকে ওইটা আপনাদের দেখাবো। ওটা দিয়া মাকে মাদার্স ডেতে গিফট করেছিল। A few minutes later. গাইস, আপনাদের যেটা দেখানোর, যেটা বলছিলাম ডিফিউজার, এটা দেখানোর না, দেখাবো যেটা সেটা দেখাচ্ছি। ডিফিউজারটা আজকে জ্বালাবো, কর্পূর, তারপরে এই যে ক্যান্ডেল, আর আর আমাদের এটা দিয়ে আগুন জ্বালাবো, লাইটার। ওখানে জায়গা তো কম, তাই বসে আছি। আর আমার ক্যামেরাম্যান মা, তো কিছু যদি গন্ডগোল হয় কোনো কোনো ব্যাপার না, কেন মা এর আগেও ক্যামেরা হ্যান্ডেল করেছে, তো গন্ডগোল হবে না আশা করছি। আমায় দেখা নাও যেতে পারে, বাট ডিফিউজারটা আসো। তো এর মধ্যে কটা মা, তিনটে দিয়ে দিই? চারটে দে, তিনটে দিতে নেই। ও, একটা দুটো তিনটে চারটে। যখন জায়গা কম হয় এরকম ভাবে বুঝতে হয়। যাই হোক, এই ক্যান্ডেলটা এবার এখানে ঢুকিয়ে দেবো। ক্যান্ডেলটা ঢুকে গেল, এবার এটাকে চালাবো। ধরে গেছে ভেতরে ক্যান্ডেল। দাও তুমি আমার হাতে ক্যামেরা দিয়ে দাও, আমি এবার ক্লোজে দেখাই। এই যে, তো এটাকে ঘুরিয়ে দেব, তাহলে ব্যাপারটা আরো সুন্দর লাগবে। এবার এটাকে মানে তেতে গেলে তখন এই কর্পূরের স্মেলটা সারা ঘরে ছড়িয়ে যাবে। হ্যাঁ, তো ওটা হোক, দেখি কতক্ষণে হয়। এটা তো আর আপনাদের দিতে পারবো না, দেখাতে পারবো না, মানে হ্যাঁ দেখাতেও পারবো না, দিতেও পারবো না, বাট এমনি পাবো। হ্যাঁ, আপনারা এটা দেখো। হ্যাঁ। সো গাইজ, আপনাদের যেটা দেখানোর ছিল আমার, ওইদিকে কর্পূর মানে ডিফিউজার কাজ করছে আস্তে আস্তে। তো ততক্ষণে আপনাদের দেখাই। তো দিয়া মাকে মাদার্স ডে তে গিফট করেছিল একটা, এটা কি বলবো, মিক্সারই বলতে হবে, মিক্সার জুসার সব একসাথে, অল ইন ওয়ান। ওইটাই আপনাদের আমার কথা ওরকমই। এখন অব্দি এটা ইউজ করিনি, তাই আপনাদের দেখালেও এটা কিন্তু আনবক্সিং এর মতনই হয়ে যাচ্ছে। তো এইটা দেখতেও খুব সুন্দর, নিউট্রিপ্রো। ভেতরটা এরকম, জাস্ট এখানে একটাই সুইচ আছে, এটা দিয়ে কাজ হবে। আর সঙ্গে এখানে দিয়েছে হলো গিয়ে, এটা সাইডে রাখি, আবার সঙ্গে দিয়েছে এই একটা, এটা না, আমার মেয়ে আসবে, মেয়ে এসে ওপেন করবে। দিয়া আসছে, এই জুলাই মাসেই আসছে, আপনারা দেখতে পাবেন কবে আসবে, সবই তো আমার ব্লগে থাকে। তো ওইটাই ও এসে এটাকে উদ্বোধন করবে। মা বলেই দিয়েছে যে যেরকম কড়াই উদ্বোধন হয়েছিল সেরকমই এটাও উদ্বোধন হবে।
না, আমার নতুন জিনিস এটা কি? সবসময় আমার হ্যাঁ মেয়ে উদ্বোধন করে, হ্যাঁ এখনো পর্যন্ত ছোট্টবেলা থেকে। হ্যাঁ। এটা কি মা মশলার জন্য না? এটা ছোটটা? হবে হ্যাঁ, এটা মশলা টসলা বাটার জন্য ওই মা বানায় না? grinder। এই গ্রাইন্ডার এর মধ্যে, যাই হোক, এর মধ্যে আচার 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 না, আমটাকে এরকম ইয়ে করেও তো করা যেতে পারে। না, সেটা হচ্ছে কি বড়টা ও juicer, বড়টা, বড়টা জুতার। এটার মধ্যে পোস্ত বাটা যাবে। হ্যাঁ, এটা পোস্ত বাটা এগুলোর জন্য। এটা তো একটাই আছে, এটা আছে। তারপর বড়টা আপনাদের juicer। এই যে এখানে আরো দুটো আছে, এইটা জুসার। আর এটা একটা ইয়ের মতন দিয়েছে, এর মধ্যে মানে জুসটা করে নিয়ে তারপরে এটাও গ্রাইন্ড করতে পারবেন। হ্যাঁ, আর এটা এই ঢাকনাটা দিয়ে দিয়েছে। প্রিজার্ভ করে রাখার জন্য। হ্যাঁ, প্রিজার্ভ করে রাখার জন্য। আমার একটা বন্ধু আছে কি মানে কলেজে ছিল, তো সে এরকমই একটা ইয়েতে ওটস নিয়ে আসতো, ক্লাসে বসে বসে ক্লাস চলাকালীনই খেত। তো এইটাই, এই যে মুটকিটা আছে এখানে, কি নয়, ঢাকা। ওই ঢাকা ক্যাপ, হ্যাঁ, বাঙালি মুটকি তো বলে, জলের জলের মুটকিটা দাও, এরকমই তো হয় মা। ওয়ান ঠিক আছে ঠিক আছে, ভাঙিস না দয়া করে। না না ভাঙছি না, বেশি চাপ দিইনি তো, ভয় পায় ভাবে আমি ভেঙে দেবো, ব্যাস আর কিছু নেই, এই ছিল। মানে যে কোনো জিনিসই এই ক্যাপটা দিয়ে যে কোনো মানে ওইটা ইয়ে হ্যাঁ, জারটাই ঢেকে রাখা যাবে যাবে আর কি। ফ্রিজে, মানে ফ্রিজ আপ করার জন্য। কোনো মশলা বেশি হয়েছে, আমি এতটা লাগবে না, হ্যাঁ এটা ঢাকাটা দিয়ে আমি হ্যাঁ। ফ্রিজ আপ করে মা রাখতে পিছনে পারবো। বসে আছে তাই মাকে আর দেখাতে পারছি না, মার গলা আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ, আশা করি। এত সুন্দর গলা, মানে এই দাঁত তোলার পরও কি হ্যাঁ সুন্দর স্পষ্ট উচ্চারণ করে কথা বলছি, এটাই তো আমার কৃতিত্ব। যাই হোক, ওই ব্যথা থেকে তো রক্ষা পেয়েছে। যতই হোক, লোকে দাঁত তুলে একেবারে একদম শয্যাশায়ী হয়ে পড়ে, কিন্তু হ্যাঁ। আমি তা নই, হ্যাঁ, আমি রীতিমতো কথাবার্তা শুনি। বাস সেটাই। আর এটাও একটা ঢাকনা, যাই হোক। এটাও তাই। হ্যাঁ, আর হ্যাঁ যেটা বলছি, আর তো এখন ব্যাস এইখানে কপুরের গন্ধ ছড়াচ্ছে। একদম সারা ঘরে ছড়িয়ে গেছে। হ্যাঁ, ছড়িয়ে গেছে, খুব ভালো লাগছে গন্ধটা। এগুলো বলতে হয়। না না, যদি কোথাও পাওয়া যায় এটা আপনারা কিন্তু হ্যাঁ, ইউজ করতে পারে। একটা শুধু ওই গোল ক্যান্ডেল লাগবে আর কর্পূর লাগবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কিছু লাগবে না, সুন্দর ঘরে গন্ধ। হ্যাঁ, ওই আর ফ্রেশনারের থেকে আর কিছুক্ষণ পরে, হ্যাঁ অনেক অনেক ভালো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কিছুক্ষণ পরেই তো আসল খেলা শুরু হবে, আমি খুব ভয়তে আছি। ইজিপ্টের বিরুদ্ধে আর্জেন্টিনা, এদিকে বদ্দা বেরিয়ে গেছে, ওইদিকে নেইমারও বেরিয়ে গেছে, তো দেখি ছোদ্দা কি করে, জানি না কি হবে, ভয়ে আছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, আপাতত এগুলো আবার তুলি ভালো করে। এই যে গাইস, কর্পূর কিন্তু গলে গেছে অনেকটাই প্রায়, আর গন্ধ তো ছড়িয়ে গেছে, এই যেটা বললাম। One eternity later. গাইস, একটা রোলার কোস্টার ম্যাচ দেখলাম, যাই হোক রেজাল্টটা যা ভালোই হলো, তার আগে একটু কান্না কান্না আসছিল। ঠিক আছে, এবার দেখা যাক আর কত দূর যায়। আর আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।